রামনগরের কানু পয়রা হাট সংলগ্ন ব্রিজের কাজ পরিদর্শনে এলাকার বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের 3টি পঞ্চায়েত বাদলপুর, মৈথনা, কাঁদুয়ায়ের সংযোগস্থলে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ কানু পয়রা হাট সংলগ্ন। এই ব্রিজটি কাঠের তৈরি ছিল, বহু বছর কেটে গেছে। সাধারণ মানুষ সহ স্থানীয় জনগণ, এমনকি রাস্তাঘাটে আসা ব্যবসায়ীদের বহুদিনের দাবি ছিল এই ব্রিজটি নতুনভাবে তৈরি করার। ব্রিজটি খুব জরাজীর্ণ অবস্থায় ছিল। যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী প্রত্যেকের যাতায়াত ব্যবস্থায় অসুবিধা হতো। অনেক ক্ষেত্রে রাত্রিবেলায় ব্রিজটির উপর থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। অবশেষে স্থানীয় এলাকার বিধায়ক অখিল গিরির উদ্যোগে মমতা ব্যানার্জির সরকারের প্রচেষ্টায় কিছুদিন আগে ব্রিজটির কাজের শুভ সূচনা হয়। এই দিন সেই কাজের পরিস্থিতি পরিদর্শনে এসে পৌঁছালেন এলাকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়, উপস্থিত ছিলেন কাঁদুয়া পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি, উপস্থিত ছিলেন বাদলপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত দিন্ডা, উপস্থিত ছিলেন মৈতনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম রহমান, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায়, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সহসভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ অরুণ দাস সহ 3টি অঞ্চলের একাধিক নেতৃত্ববৃন্দ। পরিদর্শনে এসে এলাকার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই ব্রিজের কাজটা অনেক আগেই মানুষের বহুদিনের আশা ছিল যে কানুপয়রা হাটের উপর যে ব্রিজটা মাঝে মাঝে কাঠের ব্রিজ ভেঙে যায়, সেখানে স্কুলের ছেলেমেয়েরা, ব্যবসায়ী, সাধারণ মানুষ, 3টি অঞ্চলের মধ্যস্থল বাদলপুর, কাদুয়া ও মৈথনা, স্কুল আছে, বাজার আছে, এখানে মন্দির আছে। এটি খুব গুরুত্বপূর্ণ ব্রিজ, এটা মাঝে মাঝে ভেঙে যেত। রাজ্য সরকারকে বলে এটা শুধু নয়, একসাথে 3টা ব্রিজের কাজ শুরু হয়েছে, একটা রাউতারা, একটা দক্ষিণ কল্যাণপুর, কানুপয়রা হাট, মোট 6টা ব্রিজ রাজ্য সরকার অনুমোদন করেছে। 3টে ব্রিজের কাজ চলছে, পরে 3টে ব্রিজের কাজ শুরু হবে। এই ব্রিজের কাজটা অনেক আগে মানুষের বহুদিনের আশা ছিল যে কানুপয়রা হাটের উপরে যে ব্রিজটা মাঝে মাঝে কাঠের ব্রিজ ভেঙে যায়, এখানে স্কুলের ছেলেমেয়েরা, ব্যবসায়ীরা, সাধারণ মানুষ, তিনটে অঞ্চলের একটা মধ্যস্থল বাদলপুর, কাদুয়া অঞ্চল এবং মৈতনা অঞ্চল, বেশিরভাগ মৈতনা অঞ্চলের, এখানে 3টি অঞ্চলের মধ্যস্থলে বহু মানুষ যাতায়াত করে। 4টা হাই স্কুল আছে এবং এখানে হাই স্কুল আছে, ছাত্রছাত্রীরা যাতায়াত করে, এখানে মন্দির আছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, ব্যবসায়ীরা আছেন, দু সাইডে বাজার। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ ছিল, এটা মাঝে মাঝে ভেঙে যেত। বহুদিনের পরে রাজ্য সরকারকে বলে এই ব্রিজটা শুধু নয়, একসাথে 3টা ব্রিজের কাজ শুরু হয়েছে। একটা রাউতারাপুর, একটা কানুপয়রা হাটের ব্রিজ, একটা রাউতারাপুর, একটা দক্ষিণ কল্যাণপুর, আর কিছুদিন পরে খিদিরপুরের ব্রিজ। মোট 6টা ব্রিজ রাজ্য সরকার অনুমোদন দিয়েছেন। সেই ব্রিজের কাজ শুরু হয়েছে, 3টে ব্রিজের কাজ। কিছুদিন পর খিদিরপুরের ব্রিজ শুরু হবে। মোটামুটিভাবে এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি কাজ শেষ করার জন্যে আমরা বলেছি, কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে। এই ব্রিজটা হলে অনেক বেশি করে এই এলাকার মানুষের যোগাযোগের ব্যবস্থা যেমন ভালো হবে এবং প্রত্যেকেরই যাতায়াতের সুবিধা হবে এবং আমাদের মানুষের যেমন সুবিধা হবে, তেমন ব্যবসায়ীদেরও খুবই সুযোগ সুবিধা বাড়বে। বাজেট এবং সময়সীমা যদি বলেন। না, রাজ্য সরকার বলেছে 1 বছর, 1 বছরের মধ্যে ব্রিজটা কমপ্লিট করতে হবে। তবে আমি আশা করছি যে নিশ্চিতভাবে কাজ শুরু হয়েছে। সামনে আবার বৃষ্টিকাল আসবে, অপুকাল আসবে, অনেক সময় কাজ বন্ধ করে দিতে হয়। ঠিক মতন প্রাকৃতিক দুর্যোগ হলে কাজ করা যায় না, কিন্তু কন্টিনিউ কাজ চললে 1 বছর সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। 18টা পিলার তৈরি হচ্ছে, 18টা পিলার তৈরি হওয়ার পরে তার উপরে ঢালাই হবে, ব্রিজের যে স্প্যানটা ঢালাই হবে। তাতে আমি মনে করি যে 1 বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বাজেটটা কত যদি বলেন? বাজেটটা আমি ঠিক জানি না, বাজেটটা সম্ভবত কত 2 কোটি 2.5 কোটি টাকা মতো হবে সম্ভবত। আমি জানি না ঠিক বাজেটটা কত টাকার কাজ আমি জানি না, তবে ভালো মতনই বাজেট আছে। ভালো করে ব্রিজ হবে যাতায়াতের। আর এই পাশে এই যে খালটা আছে, এটা জোয়ার ভাটার খাল, ইছামনির সাথে যোগ আছে, এই পাশে একটা গাড়োয়াল তৈরি করে দেওয়ার আমি চেষ্টা করছি। গাড়োয়াল তৈরি করে দিলে রাস্তাটা চওড়াও হবে, বড় বড় গাড়িও যেতে পারবে। আমি চেষ্টা করছি গাড়োয়ালটা যাতে করে দেওয়া যায়।
উপস্থিত হয়ে রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, একটা খুবই আনন্দের বিষয়। মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই বৃষ্টির। এটা 100 বছরের হাট, মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। 3টি অঞ্চলের সংযোগস্থল হবে এই বৃষ্টি। 3টি অঞ্চলের মানুষের উপকার হবে, যাতায়াত ব্যবস্থা বাড়বে, সরাসরি বিভিন্ন রাস্তার সাথে যোগাযোগ হবে। খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবেন। বিষয়টা তো খুব আনন্দেরই বিষয়, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা নরঞ্জিয়া থেকে চটাপদ্মপুর, এটা হচ্ছে প্রায় 14.5 কিলোমিটার রাস্তা। আমাদের সরাসরি নরঞ্জিয়া থেকে চটাপদ্মপুর গাড়ির যে যাতায়াত বা যানবাহনের যে যাতায়াতটা, সেটা ভূঁয়াজিবাড়ে আমাদের এই ব্রিজটার জন্য অনেকটা আটকে মানুষের দীর্ঘদিনের চাহিদা। এটা এই কানুগড়া হাটটা তো আজকের হাট নয়, প্রায় 50-100 বছরের এর ইতিহাস আছে। তো মানুষের সঙ্গে যোগাযোগ এই 3টি অঞ্চল, একটা বাদলপুর, একটা কাদুয়া, একটা অঞ্চলের সংযোগ। তো প্রচুর মানুষের চাহিদা ছিল দীর্ঘদিন ধরে। রাজ্য সরকারের যে 11 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে পশ্চিমবাংলার যে উন্নয়নটা করে চলেছে, সেই উন্নয়নের স্বার্থে আমাদের এই এলাকায় এই খালে ওটা প্রায় 6খানা ব্রিজ হচ্ছে। তো এখানে এটাও ব্রিজ হচ্ছে, এটা আনন্দের খবর। আশা করি আগামী দিনে এই 3টি অঞ্চলের সংযোগস্থলের যে ব্রিজটা হবে, 3টি অঞ্চলেরই মানুষ বা আরও অনেক দেশের মানুষেরা সরাসরি আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তায় যাতায়াত করতে পারবে। মানুষের এই কাজের জন্য মানুষ উৎসাহ প্রকাশ করছে, তারা এগিয়ে এসেছেন। শুধুমাত্র আমাদের একটি সমস্যা হচ্ছে এখানে যে ব্রিজটা করার ক্ষেত্রে প্রায় সবাই যে আমাদের যে ল্যান্ডের উপরে জায়গাগুলো তুলে দিয়েছে, শুধু একটি গুমটি এখনও বসে আছে। আমরা প্রশাসনিকভাবে বিডিওর সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে যাতে আগামী দিনে দিন কয়েকের মধ্যে সেই গুমটিটাও তুলে দেওয়ার ব্যবস্থা করব। এই ব্যবস্থা করে দেওয়ার পরে রাস্তা আমাদের ব্রিজটা কমপ্লিট হবে এই আশা করি। বিধায়কের এই উদ্যোগকে কি বলবেন? বিধায়কের এই উদ্যোগকে কি বলবেন? নিশ্চয়ই বিধায়ক তো আজকের আমাদের না অখিলদা হচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে, এবং আমাদের রামনগর বিধানসভার 4 বারের বিধায়ক তিনি প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। এই এলাকায় আমাদের প্রায় 25 বছর ধরেই তিনি বিভিন্নভাবে উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত আছে। শুধু ব্রিজ নয়, রাস্তা থেকে পানীয় জলের থেকে বিদ্যুৎ থেকে যাবতীয় উন্নয়ন, মানুষের সার্বিক উন্নয়ন এবং ব্যক্তিগত উন্নয়নের সঙ্গে তিনি সর্বতোভাবে জড়িত আছেন। আগামী দিনেও তিনি আমাদের এই এলাকায় বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলো আছে, বিভিন্নভাবে তার সহযোগিতা ছাড়া এত উন্নয়ন করা আমাদের সম্ভব ছিল না। তিনি আমাদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন, এই ভরসা তিনি। নামটা আপনার কোন পদে আছে? আমার নাম অনুপ গিরি, আমি রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। উপস্থিত হয়ে রামনগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায় বলেন, হ্যাঁ, আজকে আমাদের বিধায়ক, আমাদের জনপ্রিয় বিধায়ক তিনি আমাদের এখানকার এই ব্রিজটা নিয়ে, বিশেষ করে এই ব্যাঞ্জিবার কানপড়ে হাটের ব্রিজটা নিয়ে তিনি আগ্রহী ছিলেন এবং এখানকার মানুষের চাহিদাও ছিল। কারণ এখানে পাশাপাশি হাই স্কুলগুলো আছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায়, আর এ পাশে একটা বিরাট বাজার আছে, সেই বাজারও করে। অনেকবার এই ব্রিজ থেকে পড়েও গেছে, কেউ আহত হয়েছে। কচি বাচ্চা ছেলেকে নিয়ে মহিলা পড়ে গেছিলেন ব্রিজ থেকে। তা আজকের এই ব্রিজ যে রাজ্য সরকার, আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার, সেই সরকার যে করে দিচ্ছেন, এটার জন্য মানুষ এখানকার মানুষ সবাই কিন্তু সাধুবাদ দিচ্ছে আমাদের বিধায়ককে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সময় কত যাবে? বাজেট সময় যাবেই, কারণ ব্রিজটা ঢালাইয়ের ব্যাপার আছে। এখন তো 3টা গর্ত খুঁড়েছে তারা, মোট 18টা হবে। 18টা গর্ত এইভাবে খুঁড়ে তারা আগে পিলারগুলো বসাবে, তারপর ঢালাইটা হবে। রাজ্য সরকার নিশ্চয়ই এটা নিয়ে তাদের একটা সময় দিয়েছেন। মানুষ অস্থির হলে হবে না, জিনিসটাও মজবুত চাই, তাই ঠিক মতো করে ব্রিজটা হোক, এখানকার মানুষ তাই চাইছে। নাম? সত্যরঞ্জন রায়, রামনগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। উপস্থিত হয়ে মৈথনা অঞ্চল তৃণমূলের
সভাপতি তৎসহ রামনগর 2 সংখ্যালঘু সেলের সভাপতি অসীম রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মৈত্র অঞ্চল বাদরপুর এবং কাদ্য পঞ্চায়েতের সংযোগ স্থলে যে আমাদের রাজ্য সরকারের এবং সেচ দপ্তরের অনুমোদিত আমাদের 6টা ব্রিজ তৈরি হচ্ছে আমাদের এই মৈত্র পঞ্চায়েতে। আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিলদা আমাদের এমএলএ, উনি এসেছিলেন পরিদর্শনে, আমরা সবাই সঙ্গে ছিলাম। তো একটাই কথা আমি বলবো যে এই যে কানপুরিহাটের ব্রিজ, এই এলাকার 3টা পঞ্চায়েতের মানুষের মানে এত দীর্ঘদিনে আশা আকাঙ্ক্ষা ছিল এই ব্রিজটাকে নিয়ে, এটা আজ সাফল্য হতে যাচ্ছে এবং এখানে মানুষ খুব আনন্দিত উৎসাহিত। শুধু মানুষ না, যারা ব্যবসায়ী, যারা পরিবহন চালক, যারা এখানে বিজনেস করেন এবং সাধারণ মানুষ, গ্রামের মানুষ সবাই খুব আনন্দিত উৎসাহিত এই ব্রিজটা নিয়ে। এবং আমাদের এর রাজ্য সরকারের যে উদ্যোগ সঙ্গে মানে একসঙ্গে 6টা ব্রিজ করার জন্য, এতে আমাদের যে এমএলএ মাননীয় অখিলদা প্রচুর সহযোগিতা আছে। উনার সহযোগিতা, উনার যে প্রচেষ্টাতে আজকে ব্রিজটা মানুষ তার পাশে পাচ্ছেন, মানুষ উৎসাহিত। এবং সঙ্গে বলবো যে এই উৎসাহের জন্য সারা বাংলাতে যেভাবে আমাদের দিদি মমতা ব্যানার্জির প্রতি যে মানুষের টান ভক্তি আগামী মানে গতকাল তা প্রমাণিত হয়েছে। গতকাল 6টা তৃণমূল কংগ্রেস আবার জিতেছে। জিতাটা এমনি জিতা নয়, ভোট পার্সেন্ট যেভাবে পেয়েছে, মমতাকে ঢেলে ভোট দেওয়াটা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঢেলে ভোট পেয়ে সারা বাংলাকে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প অন্য কোনো নেই, মমতা ছাড়া বাংলাতে আর কোনো বিকল্প নেই। দেখুন, আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একদম নিন্দনীয় ঘটনা। সেটা যে কোনো মানুষই বলবে, সারা ভারতবর্ষের মানুষ বলবে, সারা বাংলার মানুষ বলবে, সমস্ত রাজনীতির মানুষ বলবে, সমস্ত প্রকারের মানুষ বলবে। কিন্তু তাকে নিয়ে রাজনীতি করাটা এটা হচ্ছে একদম খারাপ। যে ঘটনাটা ঘটেছে তাকে নিয়ে রাজনীতি করাটা মানুষের চোখে এটা ভালো না। এটা সিপিএমের চক্রান্ত, সহযোগিতা বিজেপি। এই যে সহযোগিতা করে তৃণমূলকে একটা বদলাম বা কালিমালিপ্ত করার যে চেষ্টা করেছিল, মমতাকে মিথ্যা সাজানোর চেষ্টা করেছিল, এটা বাংলার মানুষ ভালো করে নেয়নি। বাংলার মানুষ প্রমাণ করিয়ে দিয়েছেন মমতাই হচ্ছে সঠিক। মমতার মতন সৎ এবং নিষ্ঠবান এবং আদর্শবান নেত্রী সারা বাংলায় অন্য কোনো বিকল্প নেই, এটা আবার মানুষ প্রমাণ করে দিয়েছে। নামটা আপনার কোন পদে আছেন? নাম আমি হচ্ছে ওয়াসিম রহমান, মৈত্র পঞ্চায়েতে আমি মৈত্র অঞ্চল সভাপতি এবং আমি 3 বারের মৈত্র পঞ্চায়েতের মেম্বার এবং ব্লককে আমি মাইনরিটি সেলের সভাপতি। উপস্থিত হয়ে রামনগর 2 শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি এখানকার বালিশাই আমাদের ব্লকে যাওয়া বা এখানকার বড় হসপিটাল, আমাদের ব্লকের হসপিটাল, সেটা হচ্ছে এই রাস্তায় যাতায়াত করতে পড়ে। আমাদের এই রাস্তার উপর দিয়ে প্রায় ধরে রাখুন 8খানা অঞ্চল যাতায়াত করে, একখানা নয়। এই রাস্তা যেটা অনেকে বলছে যে 14 থেকে 14.5 কিলোমিটার, সেটা নয়। এটা হচ্ছে এই রাস্তা কানেক্ট করছে আপনার কাঁথি থেকে যে এগরা রাস্তা, অর্থাৎ কাঁথি বেলদা রাস্তা থেকে এদিকে আবার কাঁথি দীঘা রাস্তা, প্রায় 22 কিলোমিটার রাস্তা। এটা আমাদের মাঝখানে আর যদি 12 মাইল ব্রিজ হয়ে যায়, এটা যেরকম হয়েছে 6খানা ব্রিজ একসঙ্গে হচ্ছে, এটা খুবই আনন্দের কথা। আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এবং অখিলগিরি মহাশয়ের প্রচেষ্টায় আমাদের আজকে এই ব্রিজটা আমরা পেলাম। প্রায় ধরে রাখুন এখানে 6খানা ব্রিজ হচ্ছে, অর্থাৎ প্রায় 15 কোটি টাকার কাজ হতে চলেছে। সেই সঙ্গে আগামী দিনে আমাদের এই তো উন্নয়নের ধারা এটা চলতে থাকছে, চলবেও আগামী দিনে। মমতা ব্যানার্জি যতদিন আছে সেটা চলতে থাকবে। এরপরে যদি 12 মাইল ব্রিজটা হয়ে যায়, তাহলে এই 12 মাইল ব্রিজ যদি হয়ে গিয়ে থাকে, তাহলে জানবেন আমরা কাঁথি এগরা থেকে আমাদের কাঁথি দীঘা পর্যন্ত একই সরলরেখায় একটা রাস্তা আমরা নতুনভাবে পাবো এবং মানুষের যাতায়াতের যোগাযোগের নতুন মাধ্যম গড়ে উঠবে। নামটা কোন পদে আছেন? নীলম রায়, আমি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। আমি শ্রী অরুণ কুমার দাস। ভারত স্বাধীন হওয়ার পরে মানুষ যে আনন্দ পেয়েছিল
ওই ব্রিজটা হওয়ার পরে এই এলাকার মানুষ সেই আনন্দ পাচ্ছে। আগামী দিনে এই ব্রিজটা কমপ্লিট হলে মানুষ ভ্যাঙ্গিমা থেকে শুরু করে কাছাপুর, শেরপুর, দিনন্দপুর, বিভিন্ন গ্রাম মানুষগুলো ভালোভাবে বাজারে আসতে পারবে। নমস্কার। ব্যাপার হচ্ছে এই এলাকার এই গুরুত্বপূর্ণ ব্রিজটা বহুদিনের মানুষের দাবি। আজকে 12 মাইল থেকে বালিশাহী পর্যন্ত যে এই রামপথ রোডের যে রাস্তাটা, যার গুরুত্ব ভূমিকা নেয় কানপুরে হাটের ব্রিজ। এখানে অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রী, অনেক ব্যবসায়ী এ পথে যাতায়াত করে, কিন্তু ব্রিজটা না থাকার জন্য এই রাস্তাটা গুরুত্বহীন পড়েছিল দীর্ঘদিন। এরপরে 12 মাইল থেকে রামপথ রোডের কাজ হলেও এই ব্রিজটা না থাকার জন্য এই রাস্তা একেবারে গুরুত্বহীন ছিল, মানুষ যাতায়াত করতে পারত না। এই ব্রিজ নিয়ে বহু বিশৃঙ্খলা হয়েছে, বহু মানুষ ব্রিজ থেকে পড়ে গেছে, বাচ্চা ছেলেরা পড়ে গেছে। তারপরে দীর্ঘদিন মানুষের দাবি নিয়ে আমাদের বিধায়ক সাহেব অখিলগিরি মহাশয় বিধানসভায় তুলেছেন, মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করেছেন, মমতা ব্যানার্জি নজরে এসছে। তারপরে এই কানপুরে হাট সহ আরও মৈতনা অঞ্চলে 4-5টি ব্রিজ একসঙ্গে কাজ শুরু হয়েছে। এই ব্রিজ মানুষ হলে মানুষ অনেকখানি উপকৃত হবে। অনেকখানি রাজনীতি এখানে প্রেক্ষাপট যারা করেছে, কেউ কোনোদিন এত বড় উন্নয়ন কোনোদিন করতে পারেনি। এই মমতা সরকারের আমলে দীর্ঘদিন পড়ে থাকা কাটুল বাজার ব্রিজ হয়েছে, আবার এই মমতা ব্যানার্জির শাসনকালে আবার কানপুরে হাট ব্রিজ হচ্ছে। এরকম অনেক গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ব্রিজ না থাকার জন্য মানুষ অনেক দুর্ভোগের মধ্যে পড়েছিল। তাই আমাদের দাবি নিয়ে বিধায়ক সাহেব যে লড়ে এই কাজটা আনতে পেরেছেন এবং কাজটা যে শুরু হয়েছে, তার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, আমাদের বিধায়ক অখিলদাকে অশেষ ধন্যবাদ। নামটা কোন পদে আছেন? আমার নাম অলোক কুমার নন্দ, সাধারণ সম্পাদক, ব্লক তৃণমূল কংগ্রেস। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।